নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। দুদিন ধরে তো তোমরা জানো আমরা হরিদ্বারেই আছি। কালকের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম হরকিপেরি ঘাট, মা গঙ্গার সেই অপূর্ব সন্ধ্যা আরতি, আর আজকের দিনটা সম্পূর্ণভাবে রেখেছি হরিদ্বারের লোকাল সাইট সিইং এর জন্য। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো মা চণ্ডী দেবী মন্দির, মা মনসা দেবী মন্দির, অঞ্জনা মাতা মন্দির আর ভারত মাতা মন্দির। সঙ্গে এক্সপ্লোর করব হরিদ্বারের লোকাল মার্কেটও, করব প্রচুর কেনাকাটি। তো চলো শুরু করি আজকের এই ব্লগটা। প্রথমেই আমরা যাচ্ছি মা মনসা দেবীর মন্দির। পৌঁছে গেছি আমরা মা মনসা দেবীর মন্দিরে। এখান থেকে আমরা এখন যাচ্ছি রোপওয়ে টিকিট কাউন্টারের দিকে। পাহাড়ের উপরে অবস্থিত এই বিখ্যাত মন্দিরে যাওয়ার সবচেয়ে সহজ এবং জনপ্রিয় উপায় হলো রোপওয়ে। টিকিট নেওয়া হয়ে গেছে, দাঁড়িয়ে আছি লাইনে। আমাদের এবার লাইন এলেই আমরা উঠে পড়ব রোপওয়েতে। চলো উঠে পড়েছি রোপওয়েতে। আর রোপওয়ে থেকে দেখো পুরো নিচে হরিদ্বারটা কি অপূর্ব সুন্দর লাগছে। রোপওয়ে থেকে নেমে আরো বেশ খানিকটা পথ হেঁটে অবশেষে আমরা পৌঁছে গেছি মা মনসা দেবী মন্দিরের প্রবেশদ্বারের কাছে। এবার আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতর দিকে এগিয়ে যাব। তবে প্রবেশদ্বারের কাছেই বড় বড় করে লেখা রয়েছে যে মন্দিরের ভেতরে ক্যামেরা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই ভেতরের সব মুহূর্ত ক্যামেরা বন্দি করা সম্ভব হবে না। তো চলো আগে এখান থেকে একটি ডালা কিনে মা মনসা দেবীর পুজোটা সেরে নিই, তারপর দর্শনের জন্য লাইনে দাঁড়াবো। যদি নিয়মের মধ্যে থেকে সম্ভব হয় তাহলে তোমাদেরকেও মা মনসা দেবীর এক ঝলক দর্শন করানোর চেষ্টা করব। জায়েন্ট স্ক্রিনে দর্শন করে নাও তোমরাও একবার মা মনসা দেবীর। চলো এবার একটু আশপাশটা ঘুরে দেখি। প্রথমেই এসছি মহাদেবের কাছে মাথা ঠেকাতে। কাল ভৈরবনাথজির দর্শন হলো, এখানেও আগে একটু মাথা ঠেকিয়ে নিই। এবার এসছি মাতা বৈষ্ণো দেবীর চরণে। মাকে দর্শন করে দেখাই তোমাদের মায়ের এখানে করা আছে আরো 6টা রূপের প্রতীক। সব জায়গায় আগে আমরা প্রণামটা সেরে নিই। চলো এবার বাবা গণেশেরও দর্শন মিলেছে, এখানেও একটু প্রণাম করে নিই। দর্শন সেরে আবার রোপওয়ে ধরে চলে এসেছি ওই একই রাস্তা দিয়ে নিচে। চলো এবার এখান থেকে যাব মা চণ্ডী মাতার মন্দিরে। এবার আমরা চলে এসেছি মা চণ্ডী দেবী মন্দিরের রোপওয়ে কাউন্টারের সামনে। চলো তোমাদেরও ঘুরে দেখাই এই জায়গাটা। এখানেই কাটা হয় রোপওয়ের টিকিট, আর কাউন্টারের সামনে বড় করে লেখা রয়েছে টিকিটের ভাড়া ও অন্যান্য তথ্য। মা চণ্ডী দেবীর মন্দির নীল পর্বতের উপরে অবস্থিত, আর সেখানে পৌঁছানোর সবচেয়ে সহজ ও মনোরম উপায় হলো এই রোপওয়ে যাত্রা। সুজয় এখন টিকিট কাটতে গেছে, আর আমরা ততক্ষণ আশপাশটা একটু ঘুরে দেখছি। চারপাশে ভক্তদের ভিড়, দোকানপাট আর পাহাড়ি পরিবেশ মিলিয়ে বেশ সুন্দর একটা আবহ তৈরি হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরাও উঠে পড়ব রোপওয়েতে, উপভোগ করব ওপর থেকে হরিদ্বারের মনোমুগ্ধকর দৃশ্য। তো চলো এবার শুরু করা যাক আমাদের মা চণ্ডী দেবী মন্দিরের রোমাঞ্চকর রোপওয়ে যাত্রা। চলো টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরাও লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যাই রোপওয়ে বোর্ডিং পয়েন্টের কাছে। চারপাশে ভক্তদের উৎসাহ আর ব্যস্ততা দেখে বোঝাই যাচ্ছে সবাই কতটা আগ্রহ নিয়ে মা চণ্ডী দেবীর দর্শনের জন্য অপেক্ষা করছেন।
আমরাও একে একে এগিয়ে যাচ্ছি এই জায়গার দিকে, যেখান থেকে শুরু হবে আমাদের আকাশপথের এই সুন্দর যাত্রা। আর কিছুক্ষণের মধ্যেই রোপওয়েতে চড়ে পাহাড়ের ওপরে মা চণ্ডী দেবীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। তো চলো, তোমরাও আমাদের সঙ্গে এই অসাধারণ অভিজ্ঞতার সঙ্গী হয়ে থাকো। বসে পড়েছি আমরাও রোপওয়েতে। আর চলো এবার পাড়ি দিই আকাশপথে। আর দেখো, রোপওয়ে থেকে বাইরে তাকালেই কি অপূর্ব সুন্দর দৃশ্য চোখে পড়ছে। এতটাই খাড়াই পাহাড় বেয়ে আমরা উপরে উঠছি যে রোমাঞ্চটা যেন আরো বেড়ে যাচ্ছে। একদিকে দেখা যাচ্ছে সেই পাহাড় যেখানে অবস্থিত মা মনসা দেবীর মন্দির, আর অন্যদিকে রয়েছে মা চণ্ডী দেবীর পবিত্র মন্দির। দুটো পাহাড়ের মাঝখানে শুধু গভীর খাদ আর খাড়াই ঢাল, যা এই যাত্রাটাকে আরো আকর্ষণীয় করে তুলছে। এই রোপওয়ে যাত্রা নিজেই একটি অসাধারণ অভিজ্ঞতা। রোপওয়ে থেকে নেমে গেছি, এবার ধরেছি মা চণ্ডী দেবীর যাওয়ার পথ। পাহাড়ি রাস্তা, চারপাশে ভক্তদের জয়ধ্বনি আর মন ভরে দেওয়া প্রকৃতি, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। প্রতিটি পদক্ষেপ যেন আরো কাছে নিয়ে যাচ্ছে মায়ের আশীর্বাদের দিকে। এখানে দুধারে শাড়ি দিয়ে ফুলমালার দোকান, প্রসাদের দোকান আর জুতো চটি রাখার স্ট্যান্ডও রয়েছে। চাইলে এখান থেকেই তোমরা পুজোর ডালা ও প্রসাদ কিনে নিতে পারো। এখান থেকে শুরু হয়ে গেল মন্দিরের গেট। চলো ধীরে ধীরে আমরাও প্রবেশ করি। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ছবি বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই নিয়ম মেনেই যতটা পর্যন্ত অনুমতি আছে ততটাই তোমাদের দেখাতে পারছি। সামনে সুজয় ব্যাগ নিয়ে হাঁটছে, আর আমি ক্যামেরা হাতে ধীরে ধীরে এগিয়ে চলেছি মা চণ্ডীর দর্শনের উদ্দেশ্যে। জয় মা চণ্ডী। আজ খুব বেশি ভিড় নেই, তবুও রেলিং ঘুরে ঘুরে ধীরে ধীরে এগোতে হচ্ছে, তাই দর্শনের লাইনে একটু সময় লাগছে। আর কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরই হবে মা চণ্ডী দেবীর দর্শন। এবার একদমই কাছাকাছি চলে এসেছি। এই কয়েকটা সিঁড়ি উঠলেই হবে মা চণ্ডী দেবীর দর্শন। মন্দিরের ভেতরে ক্যামেরা ব্যবহার করার অনুমতি নেই, তাই এর বেশি আর ভিডিও করা সম্ভব নয়। তবুও যতটা নিয়মের মধ্যে থেকে দেখানো যায় ততটাই তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। মা চণ্ডী দেবীর কৃপায় সুন্দরভাবে দর্শন সম্পূর্ণ হয়েছে। এবার মন্দিরের পেছনের দিকের পথ ধরে নেমে যাচ্ছি মা অঞ্জনা দেবীর মন্দিরের উদ্দেশ্যে। পথে আবার সেই ছোট্ট মার্কেট পড়বে, সেই মার্কেট পেরিয়েই এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য মা অঞ্জনা দেবীর মন্দিরে। চলো তোমাদেরও সঙ্গে নিয়ে এগিয়ে চলি। মা চণ্ডী দেবীর দর্শন সেরে এবার আমরা চলে এসেছি
মা অঞ্জনী দেবীর মন্দিরে। পুরাণ অনুযায়ী মা অঞ্জনী হলেন ভগবান হনুমানজির মা, আর এই স্থানটিকে হনুমানজির পবিত্র জন্মস্থান হিসেবে ভক্তরা গভীর শ্রদ্ধার সঙ্গে মানেন। তো চলুন ধীরে ধীরে পাহাড়ি পথ বেয়ে আবার ওপরে উঠতে শুরু করি। সামনে রয়েছে আরও কিছুটা চড়াই, তবে ভক্তি আর বিশ্বাস থাকলে সেই পথও যেন সহজ হয়ে যায়। প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের মাঝ দিয়ে এগিয়ে চলি মা অঞ্জনী দেবীর দর্শনের উদ্দেশ্যে। আশা করি তাঁর আশীর্বাদে আমাদের এই যাত্রাও সুন্দর ও সফল হবে। তোমরাও আমার সঙ্গে ভক্তি ভরে প্রণাম করে নাও মা অঞ্জনী দেবীকে। এবার আমরা সোজা চলে এসেছি ভারত মাতা মন্দিরে। চলো তোমাদেরও এক ঝলক ঘুরিয়ে দেখাই এই অনন্য মন্দিরটি। এখানকার পরিবেশ খুবই শান্ত, পরিচ্ছন্ন ও ভক্তিময়। একটু ধীরে ধীরে চারপাশটা দেখি, এই সুন্দর জায়গাটার ইতিহাস ও সৌন্দর্যকে অনুভব করি। তারপর আবার বেরিয়ে পড়ব আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। ভারত মাতা মন্দির হরিদ্বারের অন্যতম দর্শনীয় ও অনন্য মন্দির। এই মন্দিরটি শুধুমাত্র কোনো দেব দেবীর উপাসনার জন্য নয়, বরং ভারত মাতাকে জাতির প্রতীক হিসেবে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যেই নির্মিত। মন্দিরটি উদ্বোধন হয় 1983 সালে। এর প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী সত্যমিত্রানন্দ গিরি। মন্দিরটির উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এটি প্রায় 180 ফুট উঁচু এবং 8 তলা বিশিষ্ট। প্রতিটি তলার আলাদা গুরুত্ব রয়েছে। বিভিন্ন তলায় ভারত মাতা, স্বাধীনতা সংগ্রামী, মহান সাধু সন্ত, শক্তিরূপী দেবী, ভারতের বিভিন্ন রাজ্য ও সংস্কৃতি এবং জাতীয় ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। এই মন্দিরের মূল উদ্দেশ্য হল দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং জাতীয় ঐক্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই কারণেই হরিদ্বারের ভারত মাতা মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি দেশপ্রেম, সংস্কৃতি ও ইতিহাসের এক অনন্য স্মারক। প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থী এখানে এসে ভারতের গৌরবময় ঐতিহ্যের সঙ্গে পরিচিত হন।
ভারত মাতা মন্দির দর্শন সেরে এবার আমরা চলে এসেছি হরিদ্বারের বিখ্যাত মাতা বৈষ্ণব দেবী মন্দিরে। এখানেও জম্মুর বৈষ্ণব দেবী ধামের আদলে সুন্দর একটি গুহা নির্মাণ করা হয়েছে, যেখানে প্রবেশ করলেই এক অন্যরকম আধ্যাত্মিক অনুভূতি মনকে ছুঁয়ে যায়। চলো এবার তোমাদেরও ঘুরিয়ে দেখাই হরিদ্বারের এই সুন্দর মাতা বৈষ্ণব দেবী মন্দির। মা বৈষ্ণব দেবীর আশীর্বাদ নিয়ে একসঙ্গে দর্শন করি এই পবিত্র স্থানটি। জয় মাতা দি। চলো এবার ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে যাই মন্দিরের উপর দিকে। প্রতিটি ধাপের সঙ্গে যেন আরও কাছে পৌঁছে যাচ্ছি মাতা বৈষ্ণব দেবীর পবিত্র দরবারে। চারপাশের শান্ত পরিবেশ আর ভক্তিময় আবহ মনকে এক অন্য অনুভূতিতে ভরে দিচ্ছে। কিছুটা সিঁড়ি উঠতেই মন্দির প্রাঙ্গণে প্রথমেই চোখে পড়ল এক বিশাল শিবলিঙ্গ। ভক্তি ভরে মহাদেবকে প্রণাম করে শিবলিঙ্গের চারিপাশে প্রদক্ষিণ করলাম। তারপর আবার ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে চলেছি মন্দিরের আরও উঁচু অংশের দিকে। প্রতিটি ধাপের সঙ্গে যেন আরও গভীর হয়ে উঠছে ভক্তি আর আধ্যাত্মিক অনুভূতি। অত্যন্ত সুন্দরভাবে সাজানো এই মন্দির প্রাঙ্গণ সত্যিই মনকে মুগ্ধ করে। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, শান্ত ও ভক্তিময় আবহ, সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতি। এখানে মহাদেবের নানান রূপ অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করা আছে, যা দর্শনার্থীদের কাছে এই স্থানটিকে আরও আকর্ষণীয় ও আধ্যাত্মিক করে তোলে। চলো এবার ধীরে ধীরে একে একে প্রবেশ করি মা বৈষ্ণব দেবীর পবিত্র গুহার ভেতরে। সরু পথ আর ভক্তিময় পরিবেশ যেন আমাদের নিয়ে যায় এক অনন্য আধ্যাত্মিক অনুভূতির জগতে। এবার তোমাদেরও দর্শন করাই হরিদ্বারের এই সুন্দর বৈষ্ণব দেবী গুহা। মা বৈষ্ণব দেবীর কৃপা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। জয় মাতা দি। তোমরাও আমার সঙ্গে ভক্তি ভরে মা বৈষ্ণব দেবীকে প্রণাম করো। দর্শন সেরে বেরিয়ে এসেছি বাইরে। এবার ফিরবো হরিদ্বারে আমাদের হোটেলে। তাহলে হরিদ্বারের লোকাল সাইট সিনের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।